বুধবার রাতেই যখন লখনউ সুপার জায়ান্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল, তখনই মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা একটাই প্রার্থনা করছিলেন, এই ম্যাচ যেন লখনউ সুপার জায়ান্ট জয় পায় আর হেরে যায় যেন হায়দ্রাবাদ। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের সেই দোয়া কাজে লাগেনি একদমই। উল্টো ব্যাটিং তাণ্ডব বইয়ে দিয়েছে হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। লখনউয়ের ছুড়ে দেওয়া 166 রানের লক্ষ্যমাত্রা 9.4 ওভারেই পাড়ি দিয়ে ফেলে হায়দ্রাবাদ। 62 বল হাতে রেখেই 10 উইকেটের বিশাল ব্যবধানে জয় এনে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার। এই জয়ে পয়েন্টস টেবিলের 3 নম্বরে উঠে এসেছে হায়দ্রাবাদ। 12 ম্যাচে তাদের পয়েন্ট 14। অন্যদিকে হায়দ্রাবাদের ব্যাটিং তাণ্ডবে এবারের আইপিএল থেকে সবার আগেই বিদায়টা নিশ্চিত হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। লখনউ জিততে পারলে মুম্বাইয়ের সম্ভাবনা খানিকটা হলেও টিকে থাকত। শেষ 2 ম্যাচ জিততে পারলে মুম্বাইয়ের পয়েন্ট হতো 12, আর রান রেট হিসেবে হয়তো সম্ভাবনা টিকে থাকলেও থাকতে পারত কিছুটা। কিন্তু হায়দ্রাবাদ জিতে যাওয়ার কারণে মুম্বাইয়ের সেই সম্ভাবনা একেবারেই শেষ। রান রেটে অনেকটা পিছিয়ে আছে তারা। 12 ম্যাচ শেষে বর্তমান তাদের পয়েন্ট 8 আর রান রেটটা -0.212। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের 11 ম্যাচেই পয়েন্ট 12, তাদের রান রেট 7.00, যে কিনা 12 ম্যাচে শিকার করেছেন 18টা উইকেট। আর অন্যদিকে আজকে আইপিএলে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলের মধ্যে যে কোনো একটা দল মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই ভাগ্য বরণ করতে যাচ্ছে আজ। যে দল হেরে যাবে তার বিদায়টাই কার্যত নিশ্চিত হয়ে যাবে এই আসর থেকে। 11 ম্যাচে সমান 8 পয়েন্ট করে অর্জন করেছে এই দুটো দলই।